ও বাবা রে, ভিতরটা জ্বলে গেল রে। এক ফোঁটা শান্তি নাই রে জীবনে। তো কথা বলছো কেন ওস্তাদ? তুমি মস্তান, তুমি ডেইলি লাখ লাখ টাকা ইনকাম করছো, তোমার যদি শান্তি না থাকে তাহলে কার থাকবে? কেলাচোদা, টাকাই মানুষের আসল সুখ শান্তি লয় রে। তাই নাকি ওস্তাদ? এইটুকু বয়সে চুরি ডাকাতি মার্ডার করে কত টাকা ইনকাম করলাম, কিন্তু সমস্ত টাকা আমার বাবা আত্মসাৎ করে ফেললো। তাই নাকি ওস্তাদ? হ্যাঁ রে, এখন আর কি করবো বল। এবার তোমার বাবাকে মার্ডার করে দাও। শালাকে এক লাত মারবো, বাবাকে মার্ডার করলে কি করে হবে বে? তোমার বাবাই তো তোমার টাকা আত্মসাৎ করেছে, সেই জন্য বলছি তুমি ওকে মার্ডার করে দাও, তাহলে তো তুমি সব টাকার মালিক হয়ে যাবে। কি ভাবছো ওস্তাদ? হ্যাঁ, তো বুদ্ধিটা খারাপ দেয়নি, ওকে মার্ডার করে দিলেও কাজ হয়। কাজ মানে 100% হয়ে যাবে। বিষয়টা আমাকে একটু ভাবতে দে। আর ওস্তাদ, ফটকে কেন ক্লাবে আসেনি এই দুদিন থেকে? হ্যাঁ, কি বলছিস? আসেনি এই দুদিন ক্লাবে? না না, আসেনি তো। আমার মন বলছিল ওরা ওই জন্য কিছু একটা বুঝতে পেরেছে। কি বুঝতে পারে বলো দেখিনি ওস্তাদ? লাউড়া, আমি ওর বয়সের সাথে কাটি খোঁচা করছি বলে কি ও জানতে পেরে গেল নাকি? না না ওস্তাদ, ও পেরে জানবে। তুই বাবার কথা শুনে না, শালা এমন হারামি ছেলে ও। মাটা মনে হয় বলতে হারামি ছিল, ওই জন্য মনে হয় ছাটা হয়েছে। লাউড়া ওইসব বাজে বাজে কথা বলো না, ওর মা ভালোই ছিল। তাহলে সে কোথায় গেল বলো দেখিনি? এত রাত হইলো তাও বাড়ি এলো না। না না, সে ওরকম ছিল না, সে কারো পাঁচের টপকাবে না। চুকু শোবে, আন্ডা প্যান মারাইতেছে। বৌমা বলছি এখন বাড়ি আসেনি নাকি ও? ও শালা কি হারামি ছেলে বলতে হয় বলো দেখিনি। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ো তুমি। মা, তোমার কেন বুঝতে পারছো না বলো তো? আমার এখন বিয়ে না করলেও চলবে গো। তাই বললে হয় বড়া, বিয়েটা কর, অনেক বয়স হয়ে গেল যে তোর। দিন দিন বয়সের সংখ্যা বাড়তে থাকলে তোর লেগে রায় বড় মেয়ে পাবো, তখন তো বিধবা মেয়ে খুঁজতে হবে আমাদেরকে। বেশি কেলিও না তো বাবা তুমি। বয়স হোক, আমি বিধবা মেয়েকে বিয়ে করবো, অত তোমাদেরকে ভাবতে হবে না আমাকে নিয়ে। ছোড়া কেমন যে দুম করে এক চড় মারি। ও যখন বিয়ে করবে, লাতিন পুতিন হইতে হইতে আমাকে শ্মশানে গিয়ে শুইতে হবে মারা। লাতিন পুতিনের আর মুখ দেখা হবে না। অত না দেখলেও হবে তোমাকে। এই নিয়ে তোমরা কোনো চাপ নিও না, ভালো সুন্দরী মেয়ে পেলে আমি বিয়ে করে নেবো।